আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। মহার্ঘ ভাতা দেবে কিনা এ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা কি জানালেন আজকে আপনাদের মাঝে এ বিষয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখন দেখি বিস্তারিত কি বলা হয়েছে মহার্ঘ ভাতা নিয়ে। এপ্রিল 11, 2025 এটি রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে দেশ জুড়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে একটাই প্রশ্ন, মহার্ঘ ভাতা কবে দিবে। তাদের আশা ও উদ্বেগের কেন্দ্রে একটাই বিষয়, অর্থ মন্ত্রণালয় কবে ঘোষণা দেবে আর সেই ঘোষণা কি পরিমাণে স্বস্তি দিবে তাদের। গত মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের বক্তব্যে সেই প্রশ্নকে ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছে। মহার্ঘ ভাতা নিয়ে অর্থ উপদেষ্টার প্রতিক্রিয়া। মহার্ঘ ভাতা নিয়ে অর্থ উপদেষ্টার প্রতিক্রিয়া এদিন ছিল কিছুটা বিস্ময়কর। ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, মহার্ঘ ভাতার ঘোষণা কে দিল আমি জানি না, অর্থ মন্ত্রণালয়ের কাছে এমন কিছু আসেনি। তিনি আরও বলেন, ঘোষণা যদি হয় তা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ছাড়া সম্ভব নয়, অর্থাৎ এখনও পর্যন্ত সরকারি ঘোষণা বা সিদ্ধান্ত কিছু হয় মনে করেন। এই বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে যে সরকারিভাবে এখনও মহার্ঘ ভাতা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। ডক্টর আহমেদের ভাষ্যে একটি প্রশাসনিক সতর্কতা প্রতিফলিত হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবস্থান ও সময়সীমা। এই প্রেক্ষাপটে একটি প্রাসঙ্গিক তথ্য সামনে আসে, যা গত 9 জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমানের বক্তব্যে উঠে এসেছিল। তিনি বলেছিলেন, আগামী 30 জুনের মধ্যে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। সেই ঘোষণার এখনও কোনো আনুষ্ঠানিক রূপ নেয়নি। তবে সচিবালয়ে আলোচনায় উঠে আসে, মহার্ঘ ভাতা নিয়ে একটি প্রস্তাব ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে গিয়েছে। এই তথ্যের ভিত্তিতে অনেকে ধারণা করেছিলেন যে শীঘ্রই ঘোষণা আসতে পারে, কিন্তু অর্থ উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট হয়েছে সে ফাইল এখন অনুমোদনের জন্য চূড়ান্তভাবে দেখা হয়নি। এই জলাচল পরিস্থিতি সরকারি চাকরিজীবীদের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ তৈরি করেছে। অর্থ উপদেষ্টা যেমন বলছেন, আমরা তো এখনও ঘোষণা দেইনি, আমি তো এখনও সিদ্ধান্ত দেইনি। এতে বোঝা যাচ্ছে যে সরকার এখনও বাজেট সংক্রান্ত বিষয়টি ও বিশ্ববাজারের প্রভাব বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে। এই হচ্ছে মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট। যেহেতু এখানে অনুমোদনের কথা বলা হয়েছে, যে অনুমোদন চূড়ান্তভাবে দেখা হয়নি, এখন আবেদনও করা হয়েছে অর্থ উপদেষ্টা বরাবর। দেখি এখন পরবর্তীতে এটি সম্পর্কে যখনই নতুন কোনো আপডেট নোটিশ প্রকাশিত হবে সবার আগে আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবেন। তাই আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।